আমি আমার ফোনকে মনিটর হিসেবে ব্যবহার করছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের পড়ে থাকা ফোনকে কিভাবে মনিটর হিসেবে ব্যবহার করবেন। আপনার ফোনকে পিসির সাথে কানেক্ট করতে পারবেন ইউএসবির মাধ্যমে, আবার ওয়াইফাই এর মাধ্যমে করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে ইচ্ছা মতন ইউজ করবেন, কোনো ঝামেলা নেই। ফোনকে মনিটর হিসেবে ব্যবহার করলে দুইটি সুবিধা পাবেন। এক হচ্ছে হলো আপনার যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা অ্যাকুরেট কালারটা দেখতে পারবেন। দুই নাম্বারটি হচ্ছে হলো যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা অ্যাকুরেট কালারটা এখানে দেখতে পারবেন। কিভাবে কি করবেন চলুন দেখি। আপনারা চাইলে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, আবার আপনারা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন। কিন্তু আমি বলবো আপনাদের ইউএসবির মাধ্যমে কানেক্ট করতে, তাহলে আপনারা ল্যাটেন্সিটা পাবেন না। আর যদি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করেন তাহলে দেখবেন এক ক্লিক করলে কিছু সেকেন্ড পর বা কি হালকা টাইমিং এ লেট থাকবে। তাই আমি বলবো যে আপনারা অ্যাকুরেট টাইমিং এ যদি কাজ করতে চান তাহলে অবশ্যই ইউএসবি কেবল কানেক্ট করে কাজ করবেন। আপনারা প্রথমে স্পেকডেক্স এই ওয়েবসাইটটিতে আসবেন। আসার পর প্রথমে যে অপশনটা আসছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটি ড্রাইভার ইনস্টল করতে হবে, মানে এখানে লেখা আছে ড্রাইভার অ্যাভেলেবল ফর উইন্ডোজ 11-10। এখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন উইন্ডোজ 11 60 বিট। আমার পিসিটি 60 বিট, তার জন্য 60 বিট আমরা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের ড্রাইভটি ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা ডাউনলোডে গিয়ে আপনারা এটাকে সেট আপ করবেন। সেট আপ একদম ইজি, আমার করা আছে তার জন্য আমি করলাম না। দেন আপনারা পিসি সার্চে যাবেন। সার্চে গিয়ে লিখবেন এক্সপেক্টেক্স ড্রাইভ কনসোল। এখানে গেলে এরকম একটি অপশন আসবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এখানে দেওয়া আছে পাসওয়ার্ড, সবকিছু দেওয়া আছে। আপনারা যেভাবে কানেক্ট করতে চান সেভাবে কানেক্ট করতে পারবেন। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করব। ওপেন করার পর এই যে আমার একটি ডিভাইস আসতেছে কানেক্ট, আমরা এখানে ক্লিক করলে আমার ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে। এই যে আমার মনিটরটি শেয়ার হয়ে গেল, মানে তিনটা মনিটর আছে আমার, আর এটা হচ্ছে চতুর্থ মনিটর হিসেবে কাজ করতে পারবো ফোনকে। আমি বলবো আপনাদের ইউএসবির মাধ্যমে কানেক্ট করতে, তাহলে আপনাদের ফোনের সাথে পিসির লেটেন্সিটা হবে না।